হোয়াইট ব্যাগ, হোয়াইট শু, সব কিছু হোয়াইট পরেছি। কিছু ভাববে না, একদিন সবাই আনন্দ করতে এসছে, মজা করতে এসছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভীষণ 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 ভালো আছি, সেটা তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো। আমি কি সুন্দর সেজে গুজে একদম রেডি হয়ে গেছি, কারণ আমি যাব এখন আমার কলেজে সোশ্যাল প্রোগ্রামে। সেই কারণে রেডি হয়েছি। বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ গরম, তার মধ্যে আমি মেকআপ করেছি, একদম কোনো ফাউন্ডেশন কিচ্ছু লাগাইনি, শুধু জাস্ট আইব্রোটা ড্র করেছি, আইটা একটু আইশ্যাডো দিয়েছি, লাইনার পরেছি আর লিপস্টিক, আর কোনো মেকআপ আমি করিনি। আমার ড্রেসটার হল ভিডিও তোমাদেরকে অলরেডি শেয়ার করে দিয়েছি, তোমরা তো দেখতেই পেয়েছো আমার ড্রেসটা কেমন। তাও তোমাদেরকে দেখাবো একবার পরে লাস্টে, আমি ওখানে পৌঁছে তারপর তোমাদেরকে দেখাবো আমার পুরো ড্রেসটা এবং আজকের ফুল লুকটা তোমাদেরকে শেয়ার করব। তার আগে বলে রাখি, আমি এখন যাব আমাদের কলেজের সোশ্যাল প্রোগ্রামে, সেই বেহালা সরোজ সদন। আমার বাড়ি থেকে বেহালা মানে অনেকটাই দূর, অনেকটাই, পুরো অট সাইড বলতে পারো, পুরো উল্টো দিক। সেখানে যাওয়ার কথা 12টার মধ্যে, বাট এখন 12:30 বেজে গেছে, আমি সবে জাস্ট রেডি হয়েছি। मैं क्या करूं फिर, जॉब छोड़ दूं? এখন বেরোবো, মোটামুটি 2টোর পর থেকে মেন প্রোগ্রামটা স্টার্ট হবে। क्या बोला तूने? লাঞ্চও দেওয়া হবে ওখানে। চলো তাহলে বেরোই, অলরেডি লেট হয়ে গেছে। আর এই ব্যাগটা হচ্ছে নেবো সাথে, তা তোমাদেরকে দেখাচ্ছি ফুল লুকটা, ফুল আউটফিট বলতে পারো। কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করো। हाय हाय इतना सुकून। চুলটা ছেড়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে আমার কতটা গরম লাগছে, ওই কারণে চুলটা বেঁধে নিয়েছি আর সানগ্লাসটা পরে নিয়েছি। আর সাথে নেব এই যে এই হোয়াইট ব্যাগটা, কারণ এই ড্রেসটার সাথে আমি যেহেতু এই হোয়াইট বেল্টটা ক্যারি করেছি, সেই কারণে হোয়াইট ব্যাগ, হোয়াইট শু, সব কিছু হোয়াইট পরেছি, বেশি ভালো লাগছে কম্বিনেশনটা। চলো তাহলে এবার বেরোই, অলরেডি লেট হয়ে গেছে, রাস্তায় গিয়ে তোমার সাথে দেখা হবে। টাটা। আমি এই রোদের মধ্যেও বাড়ি থেকে বেরিয়ে গেছি, ছাতা নিয়ে গেছি অবশ্যই। আর যে রেড কালারের গেঞ্জি পরে যে ছেলেটাকে দেখছো আমার পাশে, ওটা হচ্ছে আমার মাসির ছেলে, ও আমাকে এগিয়ে নিয়ে আসতে গেছিলো। আমার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করেছি। 2 hours later. দুটো বাস চেঞ্জ করে কিন্তু আমি ফাইনালি এসে পৌঁছেছি সরোজ সদনে, এবং তার সাথে পাসটাও কালেক্ট করে নিয়েছি। এটা তো A few moments later. কিন্তু আমি দেখেছি যেটা, সেই খাবারের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্টের যে মমত্ব বোধ, এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো যারা যারা আছো নাম বলা হচ্ছে, তারা একে একে স্টেজে চলে। আমরা হলের ভিতরে এন্ট্রি করেই দেখতে পারি যে আমাদের প্রিন্সিপাল স্যার সবার নাম অ্যানাউন্স করছিলেন প্রাইজ ডিস্ট্রিবিউটের জন্য। আমরা এখন সরোজ সদনের ভিতরে বসে আছি, ওখানে প্রাইজ ডিস্ট্রিবিউট হচ্ছে সবার। আমরা এখানে এই লাস্ট সিটে একদম চেয়ার পাইনি, अच्छा এই সিটে একদম বসে আছি, সিট পাইনি বলে তাই লাস্টেই একদম বসে আছি। আর সামনে সবাই প্রাইজ ডিস্ট্রিবিউট হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে সব প্রাইজ ডিস্ট্রিবিউট হচ্ছে এখন। প্রচুর লোক এসছে, এবারে প্রচুর লোকের ভিড় আছে। কি বলছিস, জোরে বল। পাশে আছে তার উপরে কি স্যার কি ভাববে, কিছু ভাববে না, একদিন সবাই আনন্দ করতে এসছে, মজা করতে এসছে। রোল 70 থেকে 80 অবধি যারা আছো তারা মঞ্চের আমরা পাশে চলে পাগল, আসো। সত্যি পাগল। আর ফ্লিপকার্টের অর্ডার এসে চলে গেল। এটা হচ্ছে আমাদের কলেজের পাস ছাড়া কিন্তু একদমই আমরা সরোজ সদনের ভিতরে এন্ট্রি করতে পারবো না, আমাদের অবশ্যই টাকা দিয়ে পাসটা কালেক্ট করতে হয়েছে। এটা হচ্ছে সরোজ সদনের ভিতরের অ্যাম্বিয়েন্সটা, এখানে চেয়ার আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সব আমার ফ্রেন্ডসরা চলে এসেছে, সবাই বসে আছে, কেউ নাচা শুরু করে দিয়েছে, ভীষণ ভীষণ মজা হয়েছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো।
আমাদের কলেজ থেকে আমি এই সেকেন্ড টাইম যাচ্ছি এই প্রোগ্রামটায় শরৎ সদনে। এটা নিয়ে সেকেন্ড টাইম গেলাম। আমি আগেও গেছিলাম, আমাদের এটা প্রত্যেক বছর শরৎ সদনেই হয়। দারুণ মজা করেছিলাম আগের বছর, আর এটা হচ্ছে আমার লাস্ট ইয়ার, ওই কারণেই যাওয়া। ভীষণ ভীষণ মজা করেছি। তোমরা শুধু দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা। আমরা কিন্তু ভীষণ ভীষণ এনজয় করেছি, সবাই প্রচুর ডান্স করেছে। শুধু আমি নয়, আমার ফ্রেন্ডসরা ভীষণ সবাই মজা করেছি। আমার কিন্তু পার্সোনালি আগের ইয়ারের থেকে এই ইয়ারে বেশি এনজয় হয়েছে, সবাই কিন্তু বেশি এনজয় করেছে, যেহেতু আমাদের এই ইয়ারটাই লাস্ট ইয়ার। Thank you so much. The next song, the last song for tonight. This crossed 3 million views on YouTube. And you all at the screen trap. Let's do this! 1, 2, 3. Trap বলে চাচাতে হবে ভাই, বুঝতে পেরেছো সবাই? Thank you. 1, 2, 3. 1. সালের লাস্ট মোমেন্টটাও তোমাদেরকে শেয়ার করে দিলাম। আমার তো ভীষণ মন খারাপ লাগছিল। দেন ওখান থেকে বাস ধরে চলে আসি গড়িয়াতে। 1 hour later. আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম। আমাদের মানে 6টা পর্যন্ত হয়েছিল, ওখান থেকে বেরিয়েছিলাম। ওই 6টার সময় বাস পেয়েছি প্রায় 6:30টার দিকে। এখন বাজে কটা তারা বলছি, এখন বাজে 8:25। এই সবাই বাড়ি ঢুকেছি। যে টিফিন দিয়েছিল টিফিনটাও খাইনি, বাড়িতে প্যাক করে নিয়ে এসেছি। এই যে টিফিনটা বাড়িতে নিয়ে এসেছি, খাওয়া হয়নি। এখন দেখে পুরো ঘেমে টেমে আমি স্নান হয়ে গেছি। এখন স্নান করে ফ্রেশ হব। समझ रहे हो आप समझ रहे हो? শরীরটা ভীষণ খারাপ লাগছে, টায়ার্ড ভীষণ, আমি টায়ার্ড, শরীরটা ভীষণ খারাপ। 1 hour later. বাড়িতে এসে আমি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে বসে গেছি খেতে, কারণ আমি দুপুরে খেয়ে গেছিলাম। তারপর থেকে আর কিচ্ছু খাওয়া হয়নি, যেহেতু বাড়ি ফিরেছি ওই 8:30 9টার দিকে। আমার তো ভীষণ খিদে পেয়েছিল। रुको जरा सबर करो। দেন দিয়েছিল ওখান থেকে চিকেন বিরিয়ানি, একটা বড় সাইজের চিকেন ছিল, আলুটাও ছিল বেশ বড়, আর রাইসটা কিন্তু ছিল ঝুরঝুরে। বলবো না যে বিরিয়ানিটা খুব একটা ভালো ছিল, মোটামুটি খাওয়ার মতো। খিদে পেয়েছিল বলে খিদের মুখে খেয়ে নিয়েছি বিরিয়ানিটা। আমি কিন্তু আলু চিকেন দিয়ে একটা পারফেক্ট বাইট করেই তবে গালে দিয়েছিলাম বিরিয়ানিটা। বিরিয়ানির চিকেনের পিসটা কিন্তু ছিল বেশ বড়, ওয়েল কুক ছিল, ভালো সিদ্ধ হয়েছিল চিকেনটা। কিন্তু বিরিয়ানিটা নো ডাউট ভালো খেতে, রাইসটাও একদম ঝুরঝুরে, আর চিকেনের এত বড় একটা পিস দিয়েছে, সাথে একটা বড় আলু দিয়েছে, কিন্তু কোনো ডিম নেই। ওভারঅল ভালো, খারাপ নয়। দাঁড়াও তোমাদেরকে দোকানের নামটা একবার দেখাই। ইয়ার সুকান্ত পার্ক, জানি না কোথায়। এই যে তাজ বিরিয়ানি হাউস, তাজ বিরিয়ানি হাউস, এখান থেকে নিয়েছিল, ভালো খেতে। চলো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ অল, বাই বাই।